আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমি বারান্দাতে চিচিঙ্গা রান্না করব, সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলায় চিচিঙ্গা নিয়ে আসছে বাজার থেকে, চিচিঙ্গা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সেই ভাজিটা মুখে লেগে থাকার মতো সেরকম একটা ভাজি করব আজকে, আর 1 প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে। তো চলেন চিচিঙ্গাটা ভাজি করি। চিচিঙ্গাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি, তারপর রান্নাটা শুরু করি। আর কিভাবে রান্না করি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। আমি এখানে চিচিঙ্গাগুলোকে কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। আপনারা আপনাদের চাহিদা মতো কেটে নিতে পারেন। এখানে আমি চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ নিয়ে নিলাম চিচিঙ্গা ভাজিতে দেওয়ার জন্য। আর সাথে নিয়ে নিলাম লবণ, হলুদ, ধনিয়া আর মরিচের গুঁড়া। এখানে চিচিঙ্গার পরিমাণ অনুযায়ী আমি মশলা নিয়েছি। আর এখন চুলাতে প্যান বসিয়ে দিলাম। প্যান বসানোর পর হাঁড়িটা গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আর পেঁয়াজ কুচিটাকে 4-5 মিনিটের মতো ভেজে নিতে হবে। চার 5 মিনিট ভাজার পর যখন একটা সোনালী কালার চলে আসবে তখন মশলা দিয়ে দিব। পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকেও এমনভাবে ভাজতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে। কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটাকে। অনেক দিন টানা বৃষ্টির পর আজকে হঠাৎ সকাল থেকেই রোদ উঠেছে, আর রোদটা দেখে অনেক ভালো লাগছে। ঝলমলে একটা রৌদ্র উজ্জ্বল দিন আজকে। হাঁড়িতে চিচিঙ্গাটা দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রান্না করব। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা আগেই দিয়ে দিলাম। চিচিঙ্গাটা এদিকে সিদ্ধ হচ্ছে, আমি ঢাকনা উঠিয়ে আরও 2-1 বার নেড়ে চেড়ে দিব। চিচিঙ্গাতে আমি একদমই হালকা মশলা ব্যবহার করেছি। এভাবে চিচিঙ্গাটা ভাজি করলে 1 প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যায়। আপনারাও চাইলে এরকম চিচিঙ্গা ভাজিটা তাজা তাজা বাসায় ট্রাই করতে পারেন। এই চিচিঙ্গা ভাজিটা আমি যেভাবে করেছি আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এরকমভাবে ভাজি করলে 1 প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যায়। আর সবুজ থাকা অবস্থায় কিন্তু আমি চিচিঙ্গা ভাজিটা নামিয়ে দিব। আজকে অনেক দিন পর রোদ উঠেছে, রোদটা দেখতে খুবই ভালো লাগছে। অনেকগুলা কাপড় অনেক দিন ধরে জমা হয়ে আছে, রোদে শুকাতে পাচ্ছি না। আজকে অনেকগুলা কাপড়ও ধুয়ে দিলাম। এরই ফাঁকে ঢাকনা উঠিয়ে আমি 2-3 বার করে ভাজিটাকে নেড়েচেড়ে দিয়েছি যাতে করে তলায় লেগে না যায়। এই তো ভাজিটা প্রায় হয়ে যাচ্ছে। আমি কিছুক্ষণ পর ভাজিটা নামিয়ে দিব সিদ্ধ হয়ে গেলে, আর আপনাদেরকে তো দেখাবোই ফাইনাল লুকটা ভাজিটা কেমন হয়েছে। ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করব ভাজিটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। আর সিদ্ধ হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দিব। এই তো দেখতেই পাচ্ছেন চুলাটা আমি বন্ধ করে দিয়েছি, আর ভাজিটাও পানি শুকিয়ে গেছে। এভাবে কিন্তু আপনারাও বাসায় ট্রাই করতে পারেন চিচিঙ্গা ভাজি। এভাবে ভাজি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।